ও যদি উঠতে চায় উঠতে দাও ওকে, সন্ধ্যেবেলায় ঘরে ফিরলে যত্ন। रामपुरी यही से प्योर रामपुरी, बहु कष्ट कर जो खाने दिया है जमींदार का पैर है वो तो ठीक है, लेकिन किधर का जमींदार है? तब बोला वो रामपुर का देखुन, देखले आपनाराও ফিদা হবেন, আমিও ফিদা হয়ে এই পায়রাগুলোকে চান করান। গায়ে পোকা হবে না, উকুন হবে না, রোগ হবে না, কৃমি হবে না। যে কেউ আপনারা ট্রাই করুন। জমিদার মশাই कैसे उड़ाऊ? अरे ताली मार सिटी বাজাও। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। তো প্রথমেই নতুন বছর অনেকটাই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর আজকে আমি আছি গুমাতে দেবাশিস কাকুর বাড়িতে। একজন সিনিয়র পার্সন পায়রার লাইনে, অনেক পায়রা আছে, তার কাছে নতুন ভিডিও করতে আর একটা নতুন ধরনের টপিকের ওপরে। কারণ নতুন বছর নতুনভাবে শুরু করতে এত কম, মানে প্রায় 200-250 পিস পায়রা তার মাঝে চলে এসেছি। এতদিনের পায়রা পোষার জার্নিতে আছেন, তার জন্য অভিজ্ঞ ব্যক্তি। একদম নতুন বছরে এরকম মানুষের ভালোবাসা পেতে বা এরকম মানুষের কিছু মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরার জন্য আজকে ভিডিওটা করছি। কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন। আগের বারে যখন ভিডিও করেছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেবাশিস কাকুর বাড়ি ভিডিও করছি, আর আপনারা একটা কথা বলি, দেবাশিস কাকু কিন্তু আমার অনেক বড় সাবস্ক্রাইবার। প্রতিটা ভিডিওতে কিন্তু ওনার একটা কমেন্ট অবশ্যই থাকে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেকটাই আমাদেরও অনেকটাই খুবই ভালো লাগে বা ভালোবাসা পাই এই সমস্ত মানুষদের কাছ দিয়ে। তো এটা একটা কাম্য বিষয়। তো আপনারা যারা ভিডিও এখনও স্কিপ করে যাবেন ভাবছেন, একদমই স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখুন। কারণ এরকম মূল্যবান ব্যক্তিদের কাছ দিয়ে মূল্যবান মতামত নিয়ে আপনাদের পায়রা জার্নিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো সেই কাকুর বাড়িতে আজকে ভিডিও করব। অনেক পায়রা আছে, আগে ভিডিও করেছিলাম, যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখুন। অনেক মূল্যবান কথা কিন্তু আপনার সাথে তুলেছিল। নতুন ভিডিও করছি নতুন বছরে নতুন পায়রার সাথে, আসুন সেই মূল্যবান মানুষের কিছু মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরি। পরবর্তী পর্বে এরকম মানুষের কিছু ভালোবাসার পায়রা আপনাদের বাড়িতে যাতে পৌঁছায় সেরকম একটা ভিডিও করব। তো তার জন্য কেউ স্কিপ করবেন না। দ্বিতীয়বার ভিডিওতে অবশ্যই ওয়েলকাম রইল আপনাদের। চলুন ক্যারি করি, আসুন চলুন। প্রায় 1-1.5 বছর পর চলে এসেছি আমাদের আপনাদের ভালোবাসার মানুষ। প্রথমেই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছি। যাক, অনেকেই পরিচিত থাকবেন, একবার ভিডিও করেছি আপনাদের সাথে, এনার পার্সোনালি অনেক বক্তব্য তুলে দিয়েছি, আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন, সেদিকে অনেক অসংখ্য ধন্যবাদ। নতুন বছর কাকুরের সাথে আপনাদেরও যেন ভালো কাটুক সেই শুভকামনা রইল। তো প্রায় অনেক দিন আপনার সাথে কলের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, সেভাবে আসা হচ্ছিল না। তো আজকে সময় হয়েছে, অনেক দিন পর আসা হলো। যাক, একদম নতুন বছরে আপনাদের সাথে পরিচয় করাতে একদম এরকম মানুষের কাছে চলে এসেছে, অনেকটাই কিন্তু আশীর্বাদ পাওয়ার জন্য। তো এবার বলুন, অনেক দিন তো হয়ে গেল, অনেক পায়রা নিয়ে ঘাটাঘাটি হলো, কেমন লাগলো প্রথমেই? হ্যাঁ অবশ্যই, আপনার বক্তব্য শোনার জন্যই তো আমরা এসছি। কারণ এই নতুন বছরটা আপনাদের মতন মূল্যবান মানুষদের কিছু বক্তব্য সাথে পায়রার লাইনে যারা জড়িত আছে তাদের জন্য অবশ্যই উপকৃত হয়, সেই জন্যই কিন্তু আপনার আশীর্বাদ ভালোবাসা নিতেই আজকে এসছি। নতুন বছরে প্রথম বার্তা দেব, ও যদি উঠতে চায় উঠতে দাও ওকে, সন্ধ্যেবেলায় ঘরে ফিরলে যত্ন নিয়ে তাকে। পায়রা সম্বন্ধে এই কথাটা বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো নতুন বছরে সেই উদ্ধৃতিটা সবাইকেই মনে করিয়ে দিয়ে আমি ছোট্ট কয়েকটা কথা বলি। আমি দেবাশিস অধিকারী আমার নাম। ভারতবর্ষের বুকে পায়রা প্রেমী বুড়ো যে কজন আছে মুষ্টিমেয় কয়েকজন, আমিও তার মধ্যে একজন। 60-এর দোরগোড়ায় আমার বয়স হয়ে গেছে। তো সেই জন্য যারা ভিডিওটা দেখবেন, যারা আমার থেকে বয়সে ছোট, তাদের সবাইকে আমার প্রচুর পরিমাণে স্নেহ দিলাম। আমার সমবয়সী যারা আছে তাদেরকে কংগ্রেচুলেশন, ভালোবাসা। সিনিয়র যারা আছে তাদেরকে প্রণাম জানিয়ে আমি নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি। আজকের সারাদিন যেটুকু কাজ আমাদের হবে তার মধ্যে কিছু কথা, কিছু ভালোবাসা, কিছু গল্প আর আমাদের প্রিয় কিছু পায়রা আপনাদেরকে সব করাবো। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আসুন আস্তে আস্তে আমরা ভিডিওর দিকে এগিয়ে চলি। এক এক করে সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে, জানানো হবে। তারপর তো এটসেট্রা আছে আপনাদের অভিমত আছে। তো এর মাঝে একটু কথা আমি অবশ্যই আপনার সাথে এসসিজিক্যাল একটু শেয়ার করব। পায়রা তো অনেক দিন ধরে পুষছিলেন, অনেক বক্তব্য আগে যারা পুরনো সাবস্ক্রাইবার আছে জানে। তা সত্ত্বেও যদি বলে রাখেন যারা নতুনভাবে আপনার সাথে পরিচিত হচ্ছে আজকে, তো মোটামুটি কতদিন ধরে পায়রা লাইনে আছেন বা পায়রা নিয়ে
কত বছর কাটাচ্ছেন আপাতত, বা কি ধরনের পায়রা আছে? জ্ঞান হওয়ার পর থেকেই পায়রার সঙ্গে আছি আমি। মোটামুটি যখন একদম ছোট ছিলাম দেখতাম বাবা টুকটাক পায়রা পোষে। আগেকার দিনে তো বাড়িতে পায়রা, হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর এগুলো কম্পালসারি ছিল। এখন তো সব আউট হয়ে গেছে, কিন্তু তখন দেখেছিলাম পায়রা পুষছি। তো সেটা আজও আমার এই বুড়ো বয়সে আমি এখনও সেটা ধরে রেখে দিয়েছি। এবং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, পায়রাও চেঞ্জ হচ্ছে, চেঞ্জের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিছু রেখেছি, কিন্তু পুরোনো ব্রিডটাই আমার কাছে সেরা, সেই সবগুলোই রেখে দিয়েছি একদম ছোটবেলার থেকে। মোটামুটি হিসাব করলে ওদের 45 বছর হয়ে গেল আমি পায়রার লাইনে একদম, মানে পায়রার সাথে জড়িত আছেন। আর এখন অ্যাপ্রক্স, আগে তো মোটামুটি দেখেছিলাম যতটা পায়রা আছে, এখন তো দেখছি তার থেকে আরো বেশি রেখে দিয়েছেন। তো মোটামুটি আগে মানে বছর গড়িয়ে যাচ্ছে আর আপনার কিন্তু পায়রা আরো বেশি আসছে। অনেকে পায়রা লাইন থেকে সরে যাচ্ছে, বাট আপনি তো আরো ভেতরে ঢুকতেই চলেছেন। তো এটা হচ্ছে যে দেখুন, কর্ম করে তো খেতে হয়, এটা তো নেশা, পেশা নয়। আমরা যখন কর্ম থেকে আস্তে 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 বিচ্যুতি ঘটাই, তখন সময়টা অনেক বড় হয়, এবং সেই সময়ের অবকাশটা আমাদের কাছে একটা অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। এই অবসাদ থেকে কাটানোর জন্য প্রত্যেকটা মানুষ কোনো না কোনো নেশার মধ্যে, কর্মের মধ্যে নিজেকে নিয়োগ করতে চায়। তো ফিজিক্যালি যে কর্ম করতাম, যেটা আমার জীবিকা ছিল, সেখান থেকে আস্তে আস্তে পাঠাচ্ছি, আমার কাছে টাইমটা অনেক বড় হচ্ছে। সেই টাইমটা আমি আমার ভালোবাসার পিছনে ব্যয় করে পায়রাগুলো আস্তে আস্তে বাড়াচ্ছি, তাতে করে অনেক মানসিক তৃপ্তি নিয়ে আমি জীবনটাকে কাটাতে পারছি। যাক যাক যাক, এটা কিন্তু যারা ইয়ং জেনারেশন আছেন তাদের কিন্তু একটা মূল্যবান উক্তি হয়ে রইলো এটা। কারণ অনেকেই দেখছি পায়রা, আমি তো মোটামুটি ভিডিও করি, অনেক মানুষের সাথে পরিচিত হয়, কিছু পায়রা বেশি হয়ে গেলে এই পায়রার থেকে ইন্টারেস্টটা সরে যায়, যে এত পায়রা, এখনকার ফুডের কস্ট বেশি হয়ে যাচ্ছে, ওয়েদারের জন্য অনেকভাবে পায়রা লাইন থেকে সরে যাচ্ছে। বাট আপনাকে এই জন্য আমি ভিডিওটা নতুন বছরে আপনাদের মানুষদের কাছ দিয়ে শুরু করতে চলেছি, কারণ আপনাদের দেখে অনেক মানুষ স্ট্রাগলটা জানুক, স্ট্রাগলটাকে বুঝুক। এটা তো ঠিক বলছি একদমই নাকি? কারণ আপনি দেখুন, অনেকটা আমাদের থেকে অনেকটাই মানে এজ একটু বেশি, সেক্ষেত্রে যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু এই এজটাকে সাফার করছে না, মানে পায়রাটাই সাফার করছে, তাতেই ওদের কষ্ট হয়ে যাচ্ছে, তাতেই পায়রা থেকে বিদায়। এটা কিন্তু চলবে? এটা তো চলবে না। আমি বলি বাস্তব কথাটা কি, পায়রা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রথমে নিয়ে আসে শখে, এবং শখ পূরণ করতে গেলে দেখুন, যে কোনো ধরনের শখ পূরণ করতে গেলে শখের পিছনে একটা বড় শব্দ আছে, সেই শব্দটার নাম হচ্ছে এক্সপেন্ডিচার। খরচা করতেই হবে। এবার সামর্থ্য যখন না থাকে তখন তারা কি করবে? যদি সামর্থ্য থাকে তবে শখের দিক যাওয়া উচিত, যতটুকু সামর্থ্য ততটুকু শখ করা উচিত। আমার সামর্থ্য এতটুকু, আমি এত বড় শখকে পূরণ করতে পারবো? সম্ভব নয়। এই জন্য হয় কি, যারা এই পায়রা পুষতে যায়, এবার পায়রা যখন বেশি হয় তার এক্সপেন্ডিচার, খরচাটা বাড়তে থাকে, এবং নিজে যেহেতু কর্মে নিজেকে নিয়োগ করে রাখে, সেখান থেকে টাইমটা বের করে টাইমও দিতে পারে না, জিনিসটাও নষ্ট হয়। সেই জন্য বাধ্য হয়ে তারা বিক্রি করে দিতে বাধ্য হয় আর কি, এই জন্য ছেড়ে দেয় তারা। কিন্তু আমার তো সেই ব্যাপারটা নেই, ভগবানের আশীর্বাদে খাওয়া পড়ার অসুবিধা নেই, আমি পুষতে পারি 100 কেন 1000 পায়রাও পুষতে পারি। উপরওয়ালা আমাকে সেটুকু দিয়েছে, জানি না তার কেন এত আশীর্বাদ আমার প্রতি, যে আমাকে সেই সামর্থ্যটা দিয়েছে, আমি সেই অনুযায়ী পায়রাগুলো পুষে যাচ্ছি। এবং এটাও একটা ব্যাপার আছে, এখন আমি কর্মক্ষণ, 60-এর কাছে বয়স হয়ে গেলে যথেষ্ট কর্মক্ষ আছি, আমি কর্ম করতে পারি, যেই জন্য পায়রার পিছনে টাইম দিতে পারি, খাটতে পারি, পুষে যাচ্ছি। এবার কর্মক্ষমতা যখন আমার করবে, তখন মনে ইচ্ছা থাকলেও কিন্তু আমি সেই টাইমটা দিতে পারবো না। দেখা যাবে 2-4 বছর 5 বছর পরে আমাকেও আস্তে 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 একটু কমিয়ে দিতে হবে। এখন কর্মক্ষণ আছি, পায়রা পুষতে পারি, সেই খরচা বহন করার মতন ক্যাপাসিটি আছে, আমি বাড়িয়ে যাচ্ছি। 200, 400, 500 পায়রা করবো, আমার ইচ্ছা আছে। লক 2টো আছে, আর একটা লক করবো, সেই জন্য আমার সত্যি রেডি করা হয়ে গেছে, বাড়াতে হবে, কিছু করার নেই। মনের স্বাদ, কদিনের পৃথিবী, যে কদিন এসছি, যতটা বেশি সম্ভব পূরণ করি, পায়রার মাধ্যমে একদিন যেতে। নেশার মাধ্যমে, নেশা কে কোন নেশাটা করবে তার ব্যাপার। নেশা অনেক রকমের আছে, তাস খেলা, মদ খেলা, জুয়া খেলা, অনেক কিছু নেশা আছে। আমারও নেশা আছে। কি আছে? শুধু কি পায়রা পোষা না, 2 মাস 3 মাস অন্তর বাদে বাদে আমাকে বাইরে বেড়াতে যেতেই হবে 2-4 দিনের জন্য, নাহলে আমারই সফটওয়্যারের গন্ডগোল হয়ে যায়। ভাইপো আছে, দেখাশোনা করে, আমার যেতেই হবে। এই ঘুরে আসলাম, গুজরাট থেকে ঘুরে আসলাম, তারপর এই মাসে প্রথম দিকে ঘুরে আসলাম, মানে গত মাসের প্রথমে ঘুরে আসলাম পুরীর থেকে। এই 2-4 দিনের মধ্যে টিকিট কাটতে যাব আমি দার্জিলিংয়ের, তার মাঝখানে আবার একটা দীঘায় ছোট্ট একটা ট্রিপ করে আসতে হবে। আমার শখ বলতে এইটাই, বেড়ানো। আর এইটার আগে ফুলের শখটা ছিল, সেটা এখন নেই, তবে আবার যাবো গালিব স্ট্রিট, কটা ফুল নিয়ে এসে গাছ তৈরি করবো আবার। এই হচ্ছে আমার শখ, এর বেশি কিছুই না। শখের পিছনেই খরচা, ইনকাম করেছি, গত খাটিয়ে কষ্ট করে খরচা করবো শখের পিছনে, ভালোবাসার সাথে। সেদিকে অনেকটাই আপনাকে ভালোবাসা রইলো, আপনার শখ পূরণ করুন। তো আগে অনেক ধরনের গিরিবাজ পায়রার সাথে আপনার পরিচিত ছিলাম, সেরকম নাসালের পায়রা কি এখনো হোল্ডিং করে রেখে দিয়েছেন? হ্যাঁ, ও তো আমি রাখবোই। গিরিবাজি আমার মেইন শখ, গিরিবাজি আমি পুষি, গিরিবাজি আমার ভালোবাসা, গিরিবাজি আমার ভালো লাগা, ওটাই আমার কাছে থাকে। সঙ্গে আনুষঙ্গিক কিছু পায়রা রাখতে হয়, এবং এটা যারা রাখি, কি আমার অনেক লোক আছে আমার কাছ থেকে
পায়রা নিতে আসে, তারা বলে স্যার আমাকে একটু ওই পায়রাটার বীজ ভালো করে জোগাড় করে দেন না। তাহলে ভাই তুমি বলছো ভালো জোগাড় করে দেবো, যদি খারাপ হয় কি হবে? না দেখো না, ঠিক আছে আমি দেখছি। আমি হয়তো এক পেয়ার দু পেয়ার নিয়ে আসলাম, নিয়ে পুষলাম, পুষে ভালো করে ওড়ালাম, দেখলাম ঠিক আছে, তারপর তাদেরকে দিলাম না ভাই এটা নিতে পারে। সেরকম কিছু ম্যাড্রাস আছে আমার কাছে, কিছু লোককে দিয়েছি, নিজেও কিছু রেখে দিয়েছি। পায়রাগুলো ভালো ম্যাড্রাস পায়রা, তবুও মেঘে ঢুকে যায়, ছোট্ট হয়ে যায় এবং 7 ঘন্টা 8 ঘন্টা দম করে, সেরকম কিছু ম্যাড্রাস আমার কাছে আছে। বাহ, মানে আমি গিরিবাইয়ের সাথে সাথে ম্যাড্রাসগুলো একটু রাখা হচ্ছে। রেখেছি ওই জন্যই, কিন্তু আমার কয়েকজন বন্ধু বান্ধব তারা বলেছে আমার কাছ থেকে নেবে পায়রা নেয়। অনেকেই আছে আমার কাছে যে অন্য জায়গার পায়রা পুষতো, তারা আস্তে 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 লট খালি করে আমার পায়রা দিয়ে ভর্তি করছে। 4 বার 5 বার 6 বার 7 বার পর্যন্ত হায়েস্ট আছে একই লোক, 7 বার আমার কাছ থেকে পায়রা নিয়েছে। 7 বার পায়রা নিয়েছে। যাক, তো অনেক তো মোটামুটি মানে আপনার রিভিউ অনেক পেয়েছেন সেদিকে। তো ওরার দিক দিয়ে কিরকম হচ্ছে এখন আপাতত? আমি যাকে যাকে পায়রা দেই বলে দেই পায়রা খারাপ হলে আমাকে রিটার্ন দেবে, না উঠলে আমাকে রিটার্ন দেবে। আমার কাছে 2 জোড়া পায়রা রিটার্ন এসছে, কারণ তারা বাচ্চা নিয়েছিল, দুটোই নর হয়েছে বলে। ও নর হয়েছে। তাছাড়া ওড়ার জন্য এখনো পর্যন্ত কোনো রিপোর্ট, কোনো পায়রা আমার কাছে রিটার্ন আসেনি। বাহ, আশা করি আসবেও না, কারণ আমি খারাপ পায়রা রেখে ভালো করে দিই। যে যারা নিচে শখটা যেন বাস্তবে করতে পারে। অবশ্যই অবশ্যই, কারণ এত মূল্য দেওয়া হয় না, না পয়সার বিনিময়ে একদম। দাম আমি যে দামে নেই এরকম দামে, আমি যে দামে পায়রা কিনি তার দামে বিক্রি করি। এটাও জানে, তারাও বলে। তো যাক, মোটামুটি আমি প্রথমে যেরকম আপনাদের সাথে শেয়ার করলাম, প্রায় 150 পিস থেকে 190-200 পিস পায়রা আছে। এই শীতকাল কিভাবে সামলাচ্ছেন একটু যদি বলেন? ওটাই তো আমার পেশা না, অ্যাকচুয়ালি আমি তো ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করেছি, কাগজপত্র টুকটাক আছে, প্র্যাকটিস করি, হিউম্যান প্র্যাকটিসও করি আয়ুর্বেদের উপরে আমি। তো ট্রিটমেন্টটা আমি জানি কখন কি ব্যবস্থা নিতে হয়। এই শীত আসছে, দেখলাম আজকে প্রচণ্ড শীত পড়েছে, আজকে সকালবেলায় আমি বুঝে গেছি আমাকে মেরিকুইন কিংবা কিছু একটা জলের মধ্যে দিয়ে দিতে হবে, কিংবা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইডও দিয়ে দিতে পারি। যদি পেটটা পায়খানাটা দেখবো একটু পটিটাও যদি সময় খারাপ হয়, টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড জলের সঙ্গে দিয়ে দেবো। অ্যাডভান্স একটা জিনিস বুঝতে হবে, লোকে ভুলটা করে কোথায়, ভুল করে যে রোগ আসার পরে ট্রিটমেন্ট করে। জেনে রাখবেন একটা ঝাড়, তার ভিতরে যদি রোগ আসে তারপরে যদি আপনি ট্রিটমেন্ট করেন, 10টা যদি থাকে 2টো কাটবে, 8টা টিকবে। আর যদি প্রিভিয়াস আপনি যদি বুঝে যান যে এই সময় এই ওয়েদারে এই রোগটা আসতে পারে, প্রিভিয়াস যদি ট্রিটমেন্ট পারেন, তাহলে কিন্তু মডালিটিটা 0 হয়ে যায়। সেই জন্যই অ্যাডভান্স ট্রিটমেন্টটা করতে হয় সবসময় জন্য, আমি সেইটাই করি। এইটাই শেখার ব্যাপার আছে যে ওয়েদার বুঝে নিয়ে আপনাকে বুঝে নিতে হবে, পায়রাকে দেখে আপনাকে পাখি দেখে বুঝে নিতে হবে এখন কোন রোগটা আসতে পারে। সে অনুযায়ী প্রিভিয়াস যদি আপনি প্রিকশন নিতে পারেন, তো ডেফিনেটলি আপনার পায়রা সুস্থ থাকবে, আমি সেটাই করি। যাক, তো মোটামুটি আপনার কথা অনেকেই মানে বুঝলাম। তো একটু যদি বলেন, মানে এই ওয়েদার নরম হচ্ছে বা খাবার ব্যাপারে কি ইউজ করছেন না করছেন? খাওয়ার ব্যাপারে আমি বলে দিই, এনজাইম গ্রুপের অনেক ওষুধ আছে, হোমিওপ্যাথি আছে, অ্যালোপ্যাথি আছে, আয়ুর্বেদিক আছে। অ্যালোপ্যাথিটা না খাওয়ানোই ভালো, কারণ মনে রাখবেন মানুষ তো পেস্টিসাইড খেয়ে খেয়ে মানুষ, যার জন্য আমরা ছোটবেলা থেকে জন্মানোর পর থেকে পেস্টিসাইড খাই। মানে বাচ্চা একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই মুখে দিয়ে দেওয়া হয় পোলিও, পেস্টিসাইড শুরু হলো এবং লাইফ এন্ডিং পর্যন্ত পেস্টিসাইড খেতে হয়। সেই জন্য কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনটা মানুষের উপর কুইক কাজ করে। বাট যে কোনো বার্ড বলুন, জীব, অন্যান্য যারা আছে তারা কিন্তু পেস্টিসাইডের সঙ্গে অভ্যস্ত নয়, তারা কিন্তু সারের সঙ্গে পরিবেশের সাথে। এই জন্য এই পায়রা টায়রা জাতীয় জিনিসকে, যে কোনো পাখি জাতীয় জিনিসকে যদি আপনি হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা করতে পারেন, বেটার রেজাল্ট আপনি পাবেন। তো আয়ুর্বেদিকে এনজাইম গ্রুপের, এনজাইম মানে হজম, এনজাইম গ্রুপের প্রচুর ওষুধ আছে। সপ্তাহে 1-2 দিন এনজাইম ওষুধটা পায়রাদেরকে দেওয়া উচিত। আর লিভার টনিক 15 দিনে অন্তত 3 দিন দেওয়া উচিত। এভাবে পার্ট করে করে অ্যান্টিবায়োটিক আপনাকে 15 দিনে 3 দিন দেওয়া উচিত। আর একটা জিনিস মনে রাখবেন, আজকে তো শৌখিন হয়ে গেছে পায়রা, আমরা ছাদে পালন করি, মাটিতে পালন করি না। অনেকে দেখেছি আমাকে বলে, আমাকে কদিন আগে ফোন করেছিল আপনার কল্যাণী যে বন্ধুর থেকে তো ফোন আসে যে তারা খাবার নিয়ে আসে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাওয়ায়। আমি তো শুনে অবাক হয়ে গেল, কেন? বলে খাবারে তো অনেক ধুলো মিশে আছে। তাহলে ভাই পায়রা কি ধুলো ছাড়া খায়? নর্মাল জীব। যারা পায়রা খোঁজ নিয়ে দেখবে, রাজ তোমাকেও বলি, বহু জায়গায় ভিডিও করছো, যদি এরকম কোনো জায়গা পেয়ে যাও যারা পায়রা নিচে মাটিতে পুষছে, তাদের ঘরে কিন্তু কোনো রোগ নেই। তার কারণ মাটি হচ্ছে মিনারেল, ঠিক, ওটাই হচ্ছে মূল গঠনতন্ত্র, ওখান থেকেই সমস্ত কিছু পেয়ে যায়। খাবার যদি মাটিতে দেওয়া হয়, সেখান থেকে যদি পায়রা টুকরিয়ে টুকরিয়ে খায়, তাহলে কিন্তু পায়রা রোগ পালায়। এমনিই দেখবে পায়রা মাটিতে ঠুকরাতে থাকে দিন। কি খায় ওরা? ওরা কাপড় ফাকড় জাতীয় জিনিসগুলো খায়। আমরা গ্রিট খাওয়াই, ক্যালসিয়ামটা কাজে লাগে, সঙ্গে ওগুলো আমাদের এই বালি টালি ইত্যাদি দেওয়া হয় কেন? ওই জারিতে হবে, এইটারগুলো দেওয়া হয় কেন? ওই জারিতে করার সুবিধার জন্য, ঠিক আছে তো? সেই জন্য ওই ধরনের ভুল কেউ করতে যাবেন না, নর্মাল খাবার দেবেন। আর একটা কথা আমি বলে দিই, পায়রাকে কিন্তু প্রত্যেকেই দেখি যে প্রচুর রোগটা হয় উপরে চাষ করার জন্য, সেটা হচ্ছে কৃমি। ভার্মিং করাতেই হয়, ডিভার্মিং করাতেই হয়।
বাট কৃমির ওষুধটা কিন্তু পায়রার পক্ষে সাংঘাতিক ক্ষতিকর। যদি একটা পায়রাকে আপনি কৃমির ওষুধ খাওয়ান, সেই পায়রার বাচ্চাকে যদি খাওয়ায়, বাচ্চাটার মারাত্মক ক্ষতি করে। কারণ কৃমি যার শরীরে আছে, তার শরীরের মধ্যে যে ওষুধটা গেল, কৃমিটাকে বের করলো কাজ লোক, কিন্তু যার পেটে কৃমি নেই, কৃমিটা ভিতরে গিয়ে মানুষের শরীরে কিন্তু ব্যাকটেরিয়া থেকে উপকারী অপকারী সবই থাকে। হ্যাঁ একদম অবশ্যই। ব্যাকটেরিয়াগুলোকে পর্যন্ত কিন্তু ওষুধটা নাশ করবে, অর্থাৎ তার ইমিউনিটি পাওয়ার অনেক কমে যাবে। অর্থাৎ দেখবে সবাই বলে ভার্মিং কৃমির ডোজ করার পরে ভিটামিন আর মিনারেল, ভিটামিন আর লিভার টনিক খাওয়াতে হবে। কারণটা কি? আমি কৃমির উপর ট্রিটমেন্ট করলাম, ওটা দিলাম। তার কারণ হচ্ছে যে আমি যখন কৃমির ওষুধটা দিয়েছি, পায়রা কিন্তু সাংঘাতিক পরিমাণে ডিহাইড্রেশন হয়ে গেছে, একদম একদম ঠিক গেছে, প্লাস উপকারী ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে ধ্বংস হয়ে গেছে। উপকারী ব্যাকটেরিয়া কিন্তু প্রত্যেকটা হিউম্যান বলুন, পায়রা বলুন, প্রত্যেকের যে আপনার মেটাবলিজম সিস্টেম আছে, আপনার বিশেষ করে হরমোনাল ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করে দেয়। কারণ ব্যাকটেরিয়াই, উপকারী ব্যাকটেরিয়াই কিন্তু জীবের হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক করে। আর কৃমির ওষুধ খাওয়ালে কিন্তু সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, ওটাকে রিকভারি করার জন্য ভিটামিন দেওয়া হয় এবং লিভার টনিক দেওয়া হয়। আমি আপনাদেরকে বলি, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন প্রত্যেকেই পায়রাকে চান করান, না হলে অসুস্থ হয়ে যাবে। আপনি যেদিন পায়রাকে চান করাবেন, নিম পাতা তুলবেন বেশ কিছু, ধরুন জলের মধ্যে নিম পাতাগুলোকে ফুটিয়ে জলটাকে কালো করে ফেললেন, জলের মধ্যে ওই নিম পাতার জলটা দেবেন, ওইটা দিয়ে পায়রাকে চান করান। গায়ে পোকা হবে না, উকুন হবে না, রোগ হবে না, কৃমি হবে না। যে কেউ আপনারা ট্রাই করুন, 1 মাস 2 মাস ওই নিম পাতার জল দিয়ে চানের যে নিম পাতার জলটা দেবেন, তারপরে একদিন ট্রাই করবেন, আপনি রিভার্মিং এর জন্য খাওয়াবেন, দেখবেন তাদের কোনো কৃমি পড়ছে না। আমার পায়রাকে আপনি খাওয়ান, কোনো কৃমি নেই। তার কারণ আমি নিম পাতার জলে চান করি। এই প্রাকৃতিক জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করুন, আর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়ে পায়রাগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। দেখবেন আপনি যখন পায়রা ঘুরবেন, আমার ঘরের মতন হাতে পাউডার লেগে যাবে, হাতে পাউডার লেগে যাবে, এরকম পায়রা চনমনে থাকবে। আর পায়রা যদি চনমনে থাকে, দাদা আপনাদের হুই হুই করে হাত তালে দিতে হবে না, ও স্বেচ্ছায় উঠবে এবং বেটার রেজাল্ট করবে, বেস্ট রেজাল্ট আপনি একদম একদম এটা একদমই ঠিক। একদম এই জন্য বলছি এই ব্যাপারগুলো করবেন। তাছাড়া আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। আমি অনেকে বলে দেই, অনেকে অনেক ধন্যবাদও জানাই। এইভাবে পায়রা যদি তৈরি করতে পারেন, ডেফিনেটলি আপনার পায়রা সুস্থ থাকবে সব দিক দিয়ে, মানে পায়রা ভালো থাকে, মানে আমার মানসিক শান্তি পাওয়া যায়। যাক, তো একটু নাম্বারটা একটু বলে দিন আপনার। আমার তো নাম্বার সেই যা ছিল তাই, আজকে মানে নাম্বারও সেই প্রথম যখন মোবাইল আসে তখনকার এমটিএস এর কম্বল মোবাইলে সেই 9153538107, আর একটা নাম্বার আছে 7602436986, এটা হোয়াটসঅ্যাপও আছে। যাক, তো মোটামুটি এবার অনেক কথা আপনার তুলে ধরলাম, অনেক পায়রার ব্যাপারে যাবতীয় অনেক আপনার সাথে শেয়ার করলাম। আর পায়রা দেখা কিছু শেয়ার করি, তো চলুন না পায়রা কিছু দেখায়। যে নাম্বারটা দিন সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আই থিঙ্ক আছে। সেক্ষেত্রে কোনো মানুষের যদি সেরকম বৃত্তান্ত ইন্টারন্যাশনাল থাকে, মানে বাংলাদেশের থ্রু থেকে অনেক মানুষের কথা বলতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনাদের ওয়েলকাম, কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আর কি কি পায়রা এনার কাছে আছে অবশ্যই দেখা আসবে। একটা গল্প দিয়ে শুরু করি পায়রা দেখানো। একদম একদম একদম। দেখুন পায়রার একটা ছোট্ট গল্প দিয়ে প্রথম পায়রাটা দেখিয়ে শুরু করছি আজকে। হ্যাঁ, তো দেখুন পায়রা তো আজকের জিনিস নয়, হাজার হাজার বছর ধরে লোকে পায়রা পুষে আসছে। আর পায়রা পুষতো কারা? প্রধানত জেনে রাখবেন, পায়রা কিন্তু আগেকার দিনে বড় বড় রাজা মহারাজা জমিদার তারা পায়রা পুষতো। পায়রার উপর অনেক গানও আছে, আপনারা জানেন জমিদারদেরকে নিয়ে। তো সেই পায়রা যখন পুষতো, অনেক দিন আগের ঘটনা, এক জমিদার মশাই পায়রা পুষেছে প্রচুর পরিমাণে, সত্য ঘটনা বলছি। পায়রার জগতের, ওড়াই পায়রার জগতের প্রথম গল্পটা, প্রথম কাহিনীটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি। তো জমিদার মশাই পায়রা পুষেছে, পায়রা ভালো ওড়ে, কিন্তু জমিদার সেরকম পোষায় না। উনি ভাবছেন যে পায়রা সকালবেলায় উঠবে, রাত্রিবেলায় নামবে, আমার ইচ্ছা মতন উঠবে, সেই ধরনের পায়রা জমিদার খুঁজে পাচ্ছে না। তো চারিদিকে খুঁজছে, তো খুঁজতে সেই সময়ে কয়েকশো বছরের আগে ঘটনা বলছি, একজন বিখ্যাত পায়রার ওস্তাদ ছিল, তার নাম হচ্ছে চন্দ্র খাঁ। তো সেই জমিদার মশাই সেই পায়রা খুঁজছে জন্য সেই চন্দ্র খাঁ এসে জমিদারকে একজোড়া পায়রা দেয়। জমিদার সেই পায়রাটা ভালো করে পুষতে শুরু করে দেয়, পুষতে বেশ কিছু পায়রা হয়। এবার জমিদার যখন পায়রা উঠছে, পায়রা প্রচুর উঠছে, সারাদিন উঠছে, এই দেখে তো লোক অবাক, চারিদিকে আস্তে আস্তে খবর উঠে যাচ্ছে, জমিদার কা পায়রা বহুত উড় रहा है। हर जगह एक ही কথা, जमींदार का पायरा बहुत उड़ रहा है। तो आदमी पूछने लगा, आदमी लोगों ने किसने किधर से मिला? तो लोकजन बोलते चंद्र खां ने दिया है। तो এরকম করতে করতে সারা ভারতবর্ষে উঠে গেল, जमींदार का पायरा बहुत उड़ रहा है। किसने दिया है? चंद्र खां ने दिया है। जमींदार का पायरा बहुत उड़ रहा है। किसने दिया है? चंद्र खां ने दिया है। लेकिन किधर का जमींदार है? तब बोला वो रामपुर का जमींदार है।
रामपुर का जमींदार का पायरा बहुत उड़ रहा है, चंद्र खां ने दिया है। পায়রাগুলো কিরকম উঠতো তার উপর একটা ছোট্ট গল্প আছে, সেটাও বলে দিই। তো জমিদার মশাই জানেন আগেকার রাজা ছিল, জমিদার ছিল, তারা যে বিশাল মহল বানাতো, তার মধ্যে রাজমহল থাকতো, নাচমহল থাকতো, খোশমহল থাকতো, আর দুটো কম্পালসারি মহল থাকতো। একটাকে বলা হয় খাস মহল, আর একটাকে বলা হয় দেওয়ানি আম আর দেওয়ানি খাস। এই দুটো কিন্তু কম্পালসারি থাকতো। তো দেওয়ানি খাস হচ্ছে রাজামশাই তার যারা সভা পরিষদ ছিল তাদেরকে নিয়ে যে জায়গাটায় মিটিং করতো, যেটাকে বলা হয় দেওয়ানি খাস। আর রাজামশাই সমস্ত প্রজাদের সঙ্গে মিশতো, একটা বড় লন থাকতো, সেই জায়গাটাকে বলা হতো দেওয়ানি আম। সেখানটা একটা স্টেজ থাকতো, সেখানটা প্রচুর লোকজন আসতো, তার যারা অভিযোগ জানাতো সেখানটায় বিচার হতো। দেওয়ানি কথাটা কিন্তু সেই জায়গায় আজকাল ওই কোর্ট বিচারালয়টাকে সেই দেওয়ানি আদালতই বলা হয়। সেই থেকেই কিন্তু কথাটা এসেছে। ও সেই থেকে দেওয়ানিটা সরকারি ব্যাপারে দেওয়ানি আম যেটাকে বলা হয়, সেখানটায় প্রচুর পরিমাণে পায়রা বসেছে, প্রচুর পায়রা সেখানটায় খাওয়া দাওয়া করে। দেওয়ানি আম সেখানটায় বিচার হবে, প্রচুর লোকজন আসবে। তো রাজামশাইকে তখন এসে বলছে, যে জমিদারকে এসে বলছে তার নায়েব, যে জমিদার মশাই আমরা তো এখানটায় বিচার করব, প্রচুর লোকজন আসবে, তো এখানে তো এত কবুতর রয়েছে, কবুতর রাখবো কোথায়? তো রাজামশাই বলছে, अरे उड़ा दे भागा दे, अभी सुबह उड़ेगा तो शाम होने से पहले नहीं आएगा। दैट्स ट्रू, এটা সত্য। তো নায়েব জিজ্ঞেস করছে, জমিদার মশাই कैसे उड़ाऊ? अरे ताली मार सीटी बजाओ भाग जाएगा। সেই ताली मार सीटी बजाओ भाग जाएगा। আজও আমরা সেই তালি মারছি, সিটি বাজাচ্ছি, পায়রা উঠছে। ঠিক আছে, তাহলে বুঝে গেলেন যে কোথাকার জমিদার, রামপুরের জমিদার কে দিয়েছিল? চন্দ্র খানে দিয়া হয়। তো কালের পরিবর্তন, সবকিছু বিবর্তন হয়। সেই চন্দ্র খাটা কাহিনী লোকে ভুলে গেছে। এখন দেখবেন সেই রামপুরের পায়রাটাকে বলা হচ্ছে রামপুরি পায়রা, আর সেই চন্দ্র খা হয়ে গেছে চন্দ্রকানি। चंद्रखा ने दिया है, अभी चंद्रकानी बन गया है। ठीक है, वो है असली उड़ने वाला पायरा। दुनिया का सबसे पहले जो पुराना पायरा है, बहुत उड़ता था, वो है रामपुरी चंद्रकानी। फिर भी उसने दो बीट आया है, किसको बोलता है गाजरा, दूसरा को बोलता है गोल्डन। गाजरा किसको बोलते हैं? बाहर का आदमी देखिएगा, खास करके वो दक्षिण का आदमी, जो महिला लोग है, वो जो बाल बांधते हैं तो पीछे में एक ओ ये बात है, आपको फूल का जो माला है ना, वो डालते हैं, उसको बोलता है गजरा। हाँ। कोई पैरा अगर उसका मुंडी थोड़ा सफेद होता है, पूरा बॉडी सतह है, इधर घाड़ में कुछ काला जैसा होता है, उसके जैसा लगता है, इसलिए उसका नाम दिया है गजरा। चंद्रकानी, गजरा, और एक जिसका गले में थोड़ा लाल होता है उसको बोला जाता है गोल्डन। ठीक है, ये जो तीन कबूतर है, बहुत पुराना नस्ल का कबूतर है, रामपुरी कबूतर है, ये है सबसे पहले का उड़ने वाला कबूतर। तो ठीक है, अभी ये बात खत्म करता हूँ। दो रामपुरी आपको दिखाता हूँ, और भी है बाद में देखोगे, एक एक करके कबूतर दिखाता हूँ। इसके अंदर में तो बहुत सारे बात होती ही रहेगा। ठीक है, চলুন আস্তে আস্তে সেই সব বিবরণ শুরু করি। পায়রার আছে, আর এখানে নতুন সেটআপও বানানো হয়েছে। এই দেখুন প্রচুর পায়রা এখানে, কিন্তু পুরো পায়রাটা সেটআপটা এইভাবে খোলা থাকে। এই দেখুন এরকম পুরো সেটআপটা এইভাবে খোলা থাকে। আর অনেক মূল্যবান বক্তব্য কিন্তু আপনার তুলে ধরলাম। ও ডিম পারবে, কোথায় বসে দেখাবে? রামপুরি এখানেই দেখায়। এই যে যেটা বললাম রামপুরি, এই সেই পিওর রামপুরি, বহু কষ্ট করে জোগাড় করেছি। পায়রাগুলো কিন্তু খুব একটা বড় না, ছোট পায়রা, দারুণ পায়রা, কিন্তু পায়রাটা ডিম পারবে এক্ষুনি। ডিম পারবে পুরো হাতে, মনে হয় পাড়ার সময় হচ্ছে। ছেড়ে দিয়ে দাঁড়ান 2 সেকেন্ড। এই যে ফিমেলটা দেখুন, আমি যথেষ্ট কষ্ট করে আপনাদের দেখাচ্ছি, কারণ ফিমেল পুরো একদম ডিম পাড়ার সময়, মানে ভিডিও হয়তো চলতে ডিম পেড়ে দেবে এমনও পজিশন। ছেড়ে দিন দিন। এই যে অ্যাকচুয়ালি বলে এগুলোকে লাল শিরা বা লাইনের পায়রা, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এটা হচ্ছে আপনার রাজস্থানের বিট, বহু পুরোনো দিনের পায়রা, রাজস্থানের বিট। রাজস্থানের পায়রা যারা পোষে খুব কম পাওয়া যায়, তাদের কাছে দেখবেন এগুলো, এবং যারা পোষে রেয়ার বিট তারা বেচতে চায় না, বলবে সত্যিকারের এগুলো ভালো পায়রা, দারুণ ওড়াই পায়রা, হালকা বাজিও আছে। একটা জিনিস জেনে রাখবে, পিওর গিরিবাস পায়রা হলে কিন্তু তাদের হালকা বাজি থাকবে, প্লাস ওড়াইও থাকবে। পিওর গিরিবাস পায়রাই গিরিবাস পায়রা মাত্র মেঘের মধ্যে ঢুকবেই, এবং এই জন্য এই পায়রাগুলো বিস্তার লাভ করে না। যেই পায়রা মেঘের মধ্যে ঢুকে অনেকক্ষণ ডুবে থাকে, সেই পায়রা ক্ষয়ক্ষতিটাও বেশি হয়। আমার এই সিজনে 3খানা গেছে, যার জন্য আটকে বাধ্য হয়ে সব পায়রা আমি ডানা বেঁধে রেখে দিয়েছিলাম কাটা দিয়ে।
আর এটা পরিবেশের একটা মানে এমনি কিছু করারও নেই। দেখুন এটাও যেরকম শুনছিলাম মানে এক্সপেরিয়েন্সের মাধ্যমে কি ক্রসবিট করে বের করেছে। এইটাকে মাদিটাকে বের করা আছে ক্রসবিট করে। ওয়াও, অরিজিনাল মাদিটাকে আমার ক্রসবিট করে বের করা। দেখুন চোখ দেখলে বুঝতে পারবেন। দেখুন আইস কোয়ালিটি দেখুন। ওয়াও, আর এইটা নর নাকি? খুবই সুন্দর পেয়ার দেখছি। পরবর্তী পর্ব ভিডিও শুরু করছি। আর এখানে আমাদের দেবাশিস কাকুর কিন্তু মাস্টার পেয়ারগুলো বর্তমানে